আপনাকেই বলছি, তোমাকেই বলছি, কিসের এত অহংকার? কদিন বা থাকবে এই পৃথিবীতে? কিছু কি নিয়ে এসেছিলে যে তার জন্য এত অহংকার করো? এই পৃথিবীতে আমরা কিছুই নিয়ে আসিনি। আসার সময় বাংলা প্রবাদে আছে যে আসতে হয় ল্যাংটা, যেতে হয় কি ল্যাংটা। আমরা কিছুই নিয়ে আসিনি। এমনকি যে দাঁতের দ্বারা আমরা অনেক কিছু আহার করি, জীব, শিব, গাছপালা, অনেক বস্তু, সে দাঁতটাও আমরা নিয়ে আসিনি। তাহলে আমাদের কেন এত অহংকার? কিসের এত অহংকার আমাদের? আমরা তো কিছুই নিয়ে আসিনি। আপনার অহংকার কেন? আপনার ছেলে বিদেশে থাকে, এজন্য আপনার অহংকার? আপনার অহংকার এই জন্য যে আপনার মেয়ে ডাক্তার, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনার কোটি কোটি টাকা আছে, আপনার 5 তলা বাড়ি আছে, আপনার অনেক বিষয় সম্পত্তি আছে, এই জন্য আপনার অহংকার? আপনি দেখতে অনেক সুন্দর, এজন্য আপনার অহংকার? আপনি অনেক বিদ্যার অধিকারী, আপনি অনেক কিছু জানেন, তাই আপনার অহংকার? এই অহংকার একদিন আমাদের থাকবে না। অহংকার কি হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এত অহংকার কেন? আমরা নিজেদেরকে এত কেন বড় মনে করি? আর তার কারণে আমরা ঈশ্বরকে ভুলে থাকি। আমাদের সময় নেই, আমরা অনেক ব্যস্ত। কেন? কারণ আমাদের সংসারকে দেখতে হবে, সংসারের কর্তব্যকে পালন করতে হবে, সংসারের সবার মুখে হাসি ফোটাতে হবে। তাই আমাদের এত অহংকার। তাই এই অহংকার একদিন কি হবে? চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। সেদিন আর আমাদের কি থাকবে না? সময় থাকবে না। আজকে ভগবানের কাছে আসার জন্য সময় নেই, আমাদের একদিন অনেক সময় হবে। সেই সময়টা হয়তো আমাদের হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চোখের জল ফেলতে হবে। সেদিন আমাদের সময় হবে, যেদিন আমরা 1 মাস 2 মাস হাসপাতালে থাকব। সেদিন আমাদের অনেক সময় থাকবে, কিন্তু সেদিন আমরা আর ভগবানকে ভালোবাসতে পারবো না। তাই আমাদের সময় নেই, আমরা ব্যস্ত। আর আমার ভাই এসব করার দরকার কি? আমার অনেক টাকা আছে, আমার ছেলে প্রতিষ্ঠিত, আমার মেয়ে অনেক ভালো জায়গায় তার সম্বন্ধ করেছি, আমার দাদু, আমার নাতি পুতি অনেক বড় বড় জায়গায় তারা চাকরি করে। আমার এগুলো কেন করার কোনো দরকার নেই। আরে একাদশী করে তো গরিব মানুষেরা, যারা এক ওয়াক্ত যদি তাদের না খাওয়া লাগে তাহলে তাদের 100 টাকা বেঁচে যায়, তাই তো তারা একাদশী করবে। আমি কেন একাদশী করব? আমার এত কিছু আছে, এত টাকা পয়সা, আমি তো খাওয়ার জন্য পৃথিবীতে এসেছি। আমার একাদশী করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কারণ কি? আমি বড় লোক, আমার ছেলে হাজার হাজার লক্ষ লক্ষ মাসে 3 লাখ টাকা ইনকাম করে, আমি কেন একাদশী থাকবো? আমি প্রত্যেক দিন 1000 টাকার ওষুধ খাবো, আমি মাসে 40,000 টাকার ওষুধ খাবো, কিন্তু আমি ভগবত প্রসাদ খাবো না, আমি একাদশী থাকবো না, আমি ভগবানের নাম গ্রহণ করব না। আমি 40,000 টাকার ওষুধ মাসে খাবো কেন? আমার আছে, আমার টাকা ভগবান আমাকে দিয়েছে, আমার ছেলে প্রতিষ্ঠিত, আমার কন্যা প্রতিষ্ঠিত, আমি প্রতিষ্ঠিত, আমি একাদশী করব কেন? একাদশী কারা করবে? যারা গরিব, দিন আনে দিন খায়। কারণ একদিন যদি ভাত না খাওয়া লাগে তাহলে 200 টাকা কি সংসারে বেঁচে যাবে। তাই তারা একাদশী করবে, আমি কেন করবো? আমার তো অনেক টাকা। আমি আজকে ইলিশ মাছ খাবো, কালকে মুরগি খাবো, তারপরের দিন পাঠা খাবো, তারপরের দিন ঝাঁটা খাবো। কার ঝাঁটা? সংসারের ঝাঁটা। ওই যে নাতি পুতি, ওই যে পুতির বউ, ওই যে ছেলে মেয়ে, ওরাই আমাকে ঝাঁটা খাওয়াবে, ওরাই আমাকে কি করবে? একদিন ঝাঁটা খাওয়াবে। তা সেই দিন যদি আমাদের দেখতে না হয় তাহলে আমাদের এই অহংকারকে পরিত্যাগ করতে। আমি আবারও বলছি, আমি আপনাকেই বলছি, কেন এত অহংকার? কিসের এত অহংকার? এই অহংকার থাকবে না।
এই মাথার চুলের প্রতি আমাদের এত আসক্তি, এই চুলটাও আমরা নিয়ে আসিনি। এই যে দাঁতটা, এই যে দেহটা, প্রত্যেকটা জিনিসের উপর আমাদের এত আসক্তি। যদি আমরা একটু একাদশী থাকি তাহলে কি হয়, আমাদের মাথা ঘুরোয়, আমরা থাকতে পারি না, আমাদের গ্যাসের সমস্যা, ঠিক না? আমরা ভগবানকে একটু ডাকতে পারি না কেন? আমাদের বিভিন্ন রোগ শোক, ভগবানের কাছে আমরা আসতে চাই না, ঠিক না? তাই ভগবানও আমাদের এই বিভিন্ন রোগ শোক প্রদান করে, যে আমরা ভগবানের কাছে আসার সময় নেই, তাই ভগবান কি করে, আমাদের অ্যাক্সিডেন্ট করে দেয়, আমাদের রোগ দিয়ে দেয়, প্রকৃতিকে আদেশ করে, যাও ওকে এই রোগ প্রদান করো। এত তোমার অহংকার, ভগবান তোমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তোমার কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, তোমাকে এমন রোগ দিয়ে দেবে যে ওই টাকা দিয়ে তুমি কিছুই কিনে খেতে পারবে না। লক্ষ লক্ষ টাকা আছে তোমার, ভগবান কি করবে, তোমাকে ডায়াবেটিস দিয়ে দেবে, একটা মিষ্টি তুমি খেতে পারবে না, ভালো মন্দ তুমি খেতে পারবে না, তুমি কি এমন রোগ দেবে যে রোগের কারণে তুমি একটু ভালো জিনিস খেতে পারবে না। কেন? কারণ তোমার কিডনিতে পাথর হয়েছে, তোমার কিডনিতে জল হয়েছে, তোমার খেতে ইচ্ছা করতেছে কিন্তু তুমি কি খেতে পারবে না। তোমার অনেক ভালো ভালো জিনিস খেতে ইচ্ছা করছে, ভগবান কি করেছে, তোমার পিত্তথলিতে পাথর দিয়ে দিয়েছে, পিত্তটাকে কেটে ফেলেছে ডাক্তার। এবার ভালো মন্দ কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাসের সৃষ্টি হচ্ছে, খেতে পারবে না তুমি। তোমার টাকা আছে, এই টাকা দিয়ে তুমি কি করবে, পিত্তথলি সার্জারি করবে, কিডনি লাগাবে, এত টাকা ভগবান তোমাকে দেয়নি। তোমার অনেক টাকা আছে কিন্তু তোমার ঘরে একটা সন্তান নেই, তোমার অনেক টাকা আছে, তোমার এটা ভোগ করার, তোমার ঘরে কোনো পুত্র নেই, আর এমন এক পুত্র দিয়ে দেবে যে পয় মেলে হবে, শুধু ধ্বংস করবে। তোমার আছে, তুমি কষ্ট করে রোজগার করেছো, ভগবানের সেবায় লাগাওনি, লাগাচ্ছ না, ভগবানের অনুষ্ঠানে ভগবানের সেবায় একটা টাকাও দাও না, কি হবে, তোমার ঘরে ওই শত্রুরূপী পুত্রকে ভগবান প্রেরণ করবে, যে তোমার হাজার হাজার টাকা কি করবে, ধ্বংস করে দেবে। সে চাকরি করে, অনেক দূরে থাকে, ছুটিতে বাড়িতে আসবে, বাড়িতে এসে 5 লাখ টাকা নষ্ট করে দিয়ে যাবে। কি করবে, নিজের ইচ্ছা মতো ঘেরের মাছ ধরবে, সেইগুলো ভেঙে পয়মাল করে দেবে, নিজের বন্ধু বান্ধবদের নিয়ে উড়িয়ে টুড়িয়ে আবার চলে যাবে। সারা বছর তুমি কষ্ট করেছো, ঘেরে মাছ বানিয়েছো, কি করেছে, তোমার ছেলে এসে সব ধরে টরে শেষ করে চলে গিয়েছে, ঠিক আছে? তোমাকে অনেক টাকা ভগবান দিবে, কিন্তু কি হয়েছে, তুমি চোখে, তোমার চোখে এমন একটা সমস্যা দেবে যে তুমি চোখ দিয়ে দেখতে পারবে না, ঠিক কিনা? হয় কিনা? হয়তো এমন একটা রোগ ভগবানকে দিবে যে তুমি শীতকালেও না গরমকালেও তুমি স্নান করতে পারবে না, ঠিক না? তা ভগবান এই রূপ ভাবে আমাদেরকে কি করবে, শাসন করবে, আমাদেরকে বোঝাচ্ছে, আরে তোমার এত কিসের অহংকার, তুমি কিছুই নিয়ে আসো না। এই যে যে 1000 টাকার নোট তুমি নিয়ে এসেছিলে, নিয়ে আসনি, যা নিয়েছো আমি দিয়েছি তোমাকে। এই যে তুমি নিত্য জল খাচ্ছ, এই জলটাও আমি তোমাকে দিয়েছি, তুমি কি নিয়ে এসেছিলে? এই যে নিত্য তুমি অক্সিজেন গ্রহণ করছো, এটা কে দিয়েছে তোমাকে? আমিই দিচ্ছি। এই যে আমি যদি 10 দিন সূর্যকে না উঠাই তাহলে এমনিতেই তুমি মারা যাবে, এই সূর্যকে আলো কে দিয়েছে? যদি ভগবান 10 দিন 20 দিন সূর্যকে না উঠায় তাহলে আমরা ভিজা কাপড় পরে থাকতে পারবো? আর সূর্য যদি না ওঠে এই বিদ্যুৎও জ্বলবে না। সূর্যের থেকে পাওয়ার নিয়ে এই বিদ্যুৎ আসতেছে, ঠিক আছে? সূর্য থেকে এই সূর্যকিরণ জলে পড়তেছে, সেই জল থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বা সূর্যকিরণের ফলে, চন্দ্রকিরণের ফলে পৃথিবীতে খনিজ উৎপাদন হচ্ছে, কয়লা, পেট্রোল, ঠিক আছে, অকটেন, কেরোসিন, ডিজেল, এগুলো সূর্য চন্দ্রের আলোর কারণে মাটিতে তৈরি হচ্ছে। তো সূর্য যদি না ওঠে, চাঁদ যদি না ওঠে, তাহলে এগুলো আমরা পাবো না, আমরা মারা যাব। তো দেখুন ভগবান আমাদের দিচ্ছে, কিন্তু সেই ভগবানকেই আমরা কি কিছুই দিচ্ছি না। আচ্ছা, এই পদ্মা নদীর ইলিশ খেয়ে কি আনন্দ পাচ্ছি আমরা, 2000 টাকা 1500 টাকা কিনে খাচ্ছি না? এই পদ্মা নদীতে ইলিশ কে দিচ্ছে? ভগবান দিচ্ছে,
ঠিক না? এই পদ্মার নদী কি ইলিশ আমরা চাষ করতেছি? সরকার চাষ করতেছে? কে দিচ্ছে? ভগবানই তো দিচ্ছে। আমরা যা কিছু খাই না কেন ভগবানই আমাদের দিচ্ছে। আমরা খাওয়ার জন্য পোলট্রি, দেশি মুরগি, রাজহাঁস, চায়না হাঁস কত সুন্দর করে কি করতেছি? লালন পালন করতেছি, ঠিক না? এই যে এদের খাবার কে দিয়েছে? আমরা তৈরি করেছি? একটা আমরা তৈরি করিনি। সব কিছু ভগবান দিচ্ছে। সেই ভগবানেরটা নিয়েই আমরা কি করতেছি? আর একটা কথা আছে প্রবাদ, পরের ধনে পোদ্দারি করতেছি আমরা, কিন্তু সেই ভগবানের উপর আমরা একটু কৃতজ্ঞতা প্রকাশ করছি না, শুধু অহংকার দেখাচ্ছি। আর দোষ ওর কাছে আমার যা লাগবে কেন? আমার কত কিছু আছে, আমার অনেক টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, অনেক জায়গা জমি আছে, আমার আর এখন কিছু প্রয়োজন নেই। তো প্রয়োজন একদিন হবে, সেদিন যতই ডাকাডাকি করি ভগবান আর কি ডাক শুনবে না। আমরা কি একদিনেই 1 কোটি টাকা জমাতে পারবো ব্যাংকে? কি করতে হবে? মাসের পর মাস, বছরের পর বছর আস্তে আস্তে আমরা ব্যাংকে টাকা জমাই। ঠিক ওইরূপ ভাবে যদি আমরা প্রত্যেক দিন একটু একটু করে ভগবানকে ডাকি, মাসের ভিতর 2টা একাদশী ব্রত পালন করি, তাহলে কি হবে? আস্তে আস্তে আমাদের ব্যাংকে কি হবে? এই টাকা জমবে, ভগবত ভক্তিরূপী এই ধন জমবে। আর তার দ্বারাই আমরা একদিন ভগবানকে ক্রয় করতে পারবো, ভগবানকে কিনতে পারবো। বুঝেছেন? একদিনে হয় না। এই জন্য এই অহংকারকে পরিত্যাগ করে আমাদেরকে ভগবানের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মনিবেদন করতে হবে। আমাদের এত কিছু ভগবান দিয়েছে, ঠিক না? ভগবানের ইচ্ছা ব্যতীত আমরা কিছুই করতে পারি না। পারি? কিছুই করতে পারবো না। তাই ভগবানকে আমাদের ভালোবাসতে হবে, সময় বের করতে হবে। সময় বের করে ভগবানের জন্য আমাদের কিছু করতে হবে। এই যে পূজা গিয়েছে, আমরা ভগবানের জন্য কি করেছি? কিছুই করিনি। অনেকে অনেক কিছু করেছি, আবার অনেকে কিছুই করিনি। নিজের জন্য অনেক কিছু কিনেছি, নিজের সন্তানের জন্য অনেক কিছু কিনেছি, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের মা বোন ভাই ভাগ্নি ভাগ্নে সবার জন্য তো অনেক কিছু করেছি, ঠিক না? তো ভগবানের জন্য কি করেছি? কিছুই করিনি। করেছি? কিছুই আমরা করিনি। ভগবানের জন্য একটু বিশেষ কিছু রান্না করেও ভগবানকে দেয়নি। কিন্তু আমার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, তাদের জন্য আমরা বিশেষ বিশেষ কি রান্না করেছি, যে ওরা দুপুরে কি খাবে, দুপুরে যেটা খেয়েছে ওটা তো রাত্রে খাবে না, রাত্রে আলাদা কিছু রান্না করেছি। তো ভগবানের জন্য আমরা কি করি? কিছুই করি না। আর ভগবানের জন্য যদি আমরা কিছু করি, সেটাও আমাদের জন্য করি। আমার ছেলে এটা খেতে পছন্দ করে, এটা রান্না করে আমরা ভগবানকে দিয়ে সেটা আমরা খেয়েছি। কিন্তু ভগবান কি পছন্দ করবে সেটা আমরা কখনো ভাবি না। শুধু আমরা অহংকার করি, আরে আমার অনেক কিছু আছে, আমার এই আছে সেই আছে, আমার কাউরে আমি ধার ধারি না, আমি নিজেই একাই 100, ঠিক না? কিন্তু এই অহংকার করে কি লাভ হবে আমাদের? আমরা কিছুই নিয়ে আসিনি, যা নিয়েছি ভগবানই আমাদের সব কিছু দিয়েছে। যদি আমরা একটু ভাবি, একটু চিন্তা করি যে ভগবান বিনা আর কোনো কে আমাদের গতি নেই, সেই ভগবানকে যদি আমরা আশ্রয় করে আমরা দিন অতিবাহিত করি, তাহলে আমাদের মনুষ্য জীবন সফল হয়ে যাবে। আরে পূজার সময় আমার জামাই মেয়ে আসবে, তারা কি খাবে, ঠিক না? আমার নাতি জামাই নাতনি আসবে, তারা কি খাবে, তাদেরকে কি দিতে হবে? হ্যাঁ, তাদেরকে গত বছর ভালো কিছু দেওয়া হয়নি, তাহলে এই বছর তাদেরকে একটা চেন দিতে হবে। আমার নাতনিকে একটা টিকলি করে দিতে হবে, ঠিক না? আমার এই দিতে হবে, সেই দিতে হবে। শুধু আমরা আমার আমার বলে এই জীবনটাকে অতিবাহিত করছি। আমার জামাই আসবে, আমার জামাইকে কিছু দিতে হবে, ঠিক না? কিন্তু ভগবানকে আমরা কি দেব? ভগবানকে দিলে ভগবান খুশি হবে, তা আমরা কখনো ভাবি না। আমরা ভাবি আমার জামাই আমার মেয়ে আসলে তাদের জন্য আমাদের এই বাজার করতে হবে, তারা খাবে, শুধু তারা খাবে তারা খাবে তারা খাবে, কিন্তু ভগবানের জন্য আমরা কখনো কিছুই করি না। এই জন্য আমাদের সব কিছু কি হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। শুধু আমাদের অহংকার, আরে এটা 1 কেজির জায়গা 2 কেজি এনে দেবো, খা তোরা খা, সমস্যা কি?
কোনো সমস্যা নেই। কিন্তু ভগবানের বেলায়, আচ্ছা সামনে ভগবানের অন্নকূট, ওখানে আমি 2 বস্তা চাল দেব, ওখানে আমি 2 পট তেল দেব, বা আমার ছেলেকে বলবো আরে ওইখানে যা লাগে সব কিছু দেবো, এটা আমাদের চিন্তা আসে না। এই সামনে জন্মাষ্টমী, ওখানে ভগবানের জন্য এই করব, আমরা ভগবানের অভিষেকের সব কিছু দিয়ে দেবো, এরকম কিছু আসে না। আমাদের কি আছে, আরে যা লাগে খা, সব যত লাগে দেব, তোরা তো খা, ঠিক না? জামাই মেয়ে আসবে, তাদের জন্য দুধ আনতে হবে, সানা ঘি আনতে হবে, ফল মূল, আপেলের 1 কেজি জায়গায় 2 কেজি আনতে হবে, খা তোরা, কি লাগবে তোদের, কাজু বাদাম কিশমিশ, তাই না, মাছ মাংস যা লাগবে খা তোরা, কোনো সমস্যা নেই, তখন কোনো আমাদের হিসাব নেই। কিন্তু ভগবানকে যখন অনুষ্ঠান আসবে, ভগবানেরকে দেওয়ার যখন সময় হবে, তখন কি হবে, তখন হিসাব আসবে। এবারা ঘেরে মাছ ভালো হয়নি, দেওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু কি করব, এবার অনেক টাকা খরচ হয়ে গেছে, ব্যাংকে লোনের সুদ দিতে হয়েছে, ছেলের পড়াশোনার খরচ, এই সেই, মেয়েকে সোনার দুল বানাই দিছি, এবারে খুব একটু ঝামেলার ভিতর আছি, ব্যবসা বাণিজ্য ভালো না, এবারে ভগবানকে কি বেশি কিছু দিতে পারবো না, ইচ্ছা আছে তাও কি দিতে পারবো না, ঠিক আছে? কিন্তু কেউ যদি অসুস্থ হয়, হাসপাতালে থাকে, যেভাবে হোক আমরা টাকা পয়সা জোগাড় করে কি করি, তার চিকিৎসা করি না, করি কি না? তখন কি টাকা আমাদের বেঁধে যায়? যায়। যতই আমাদের ঘেরে মাছ ভালো হয়নি, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, একজন অসুস্থ থাকলে কি হয়, তখন আমরা যে কোনোভাবে আমাদের অর্থ আমরা জোগাড় করি। কিন্তু ভগবানের ক্ষেত্রে ও থাকুক, এবারের জন্মাষ্টমী ও সামনের বার দেখবো, এবার বেশি কিছু করতে পারতেছি না, সমস্যা আছে, ও সামনের বার দেখবো, ঠিক না? তো এইটা হচ্ছে আমাদের মানসিক অবস্থা, অহংকার। আর এই অহংকারের ফলে আমাদের কি হচ্ছে, আমাদের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে, ভগবত সেবা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? মানে ভগবানকে ডাকতে পারছি না, হরিনামের মালায় জপ করতে পারছি না, ভাগবত অধ্যয়ন করতে পারছি না, ঠিক মতো আমাদের কিছুই হচ্ছে না। কেন? কারণ আমরা ভগবানের সেবা থেকে পিছিয়ে আছি, শুধু সংসারের সেবায় লেগে আছি। পুজোর সময় আমাদের একটা শাড়ি হলে হয়, কিন্তু আমরা 3টা শাড়ি কিনি, অষ্টমীতে একটা পরবো, নবমীতে, দশমীতে একটা পরবো, ঠিক না? আমাদের বাচ্চাদের একটা শার্ট প্যান্টে হয় না, 2-3টা লাগে তাদের, ঠিক না? আমাদের হয় না, এগুলো আমরা অপচয় করি। কিন্তু সেখানে যদি আমরা একটু ভগবানের সেবা করি, যে একটা লোক গীতা কিনতে পারছে না, আচ্ছা আমি এই পূজার সময় 2টা লোককে গীতা দেব, উপহার দেব, ঠিক না? কেউ ভাগবত কিনতে পারছে না, তাকে আমি একটা ভাগবত দিব, বা সে ভগবানের সেবার জন্য তাকে আমি কিছু বাসনপত্র, থালা বাসন দিব, চিত্রপট দিব। তো এরকম যদি কিছু আমাদের চিন্তা আসে যে আমার একটা শাড়ি হলেই হয়ে যাচ্ছে, তাহলে আমি আর 2টা শাড়ি কেন নিব, এই টাকাটা দিয়ে আমি কাউকে আমি সাহায্য করব। এরকম মন মানসিকতা যেদিন আমাদের হবে, সেদিন আমাদের ভক্তি লাভ হবে, ভগবান সেদিন খুশি হবে। আর অহংকার করে শুধু আমার নিজের, আমারটা ছাড়া আমি বুঝি না, আমার নাতি, আমার জামাই, আমার মেয়ে, শুধু আমার আমার আমার, আর যে বাকি পৃথিবীতে আরো লোকজন আছে, সেটা আমরা কখনো কে ভাবি না। এর জন্যই ভগবান আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন, কারণ ভগবান কখনো কাউকে পক্ষপাত করেন না। ভগবানের কাছে সবাই কে, সবাই সমান, বুঝেছেন? তাই তো ভগবান সবাইকে সমানভাবে অক্সিজেন দিচ্ছে, সমানভাবে আলো দিচ্ছে, সমানভাবে চাঁদ দিচ্ছে, সমানভাবে বৃষ্টি দিচ্ছে, সবকিছু সমানভাবে দিচ্ছে। কেউ না যে ভগবান এরকম না যে বিশ্বাস বাড়িতে একটু ঘন বৃষ্টি দিচ্ছে আর হালদার বাড়ি কম বৃষ্টি দিচ্ছে। অবশ্য হয়, কখনো বৃষ্টি হয়, কোনো জায়গায় বৃষ্টি হয় না, এটা ঠিক আছে। কিন্তু ভগবান সমুদ্রেও বৃষ্টি দেয়, যেখানে বৃষ্টির কোনো দরকার নেই সেখানেও ভগবান কি বৃষ্টি দেয়। তাই ভগবান পক্ষপাতিত্ব করেন না। তাই আমাদেরকে ভগবানকে ভালোবাসতে হবে, আর অহংকার করা যাবে না। অহংকার করলে কি হবে? অহংকার কি পতনের মূল। এই অহংকার করে কেউ কোনোদিনও কোনো ভালো জিনিস লাভ করতে পারে। যারাই অহংকার করেছে তারাই কালের গর্ভে হারিয়ে গিয়েছে। দুর্যোধন অহংকার করেছিল,
শত ভাই সহ তারা কি হয়েছিল? নিহত হয়েছিল, ঠিক না? অর্থের অহংকার, রূপের অহংকার, বংশের অহংকার, এই অহংকার ভগবান কখনো গ্রহণ করেন না। তাই তো ভগবান কি করেন? শবরের হাতে, শবর মানে কি? যারা শূকর পালন করে, ভগবান তাদের হাতেও খেয়েছেন। শুধু তাদের হাতে না, তাদের উচ্ছিষ্ট খেয়েছেন। মাতা শবরীর ফল খেয়েছেন না ভগবান? খেয়েছেন তো। তাই আমরা যে জাত নিয়ে ভেদাভেদ করি, জাতি নিয়ে ভেদাভেদ করি, ভগবান এটা করেন না। ভগবান তার কি করেছেন? প্রমাণ দিয়েছেন, ঠিক না? এই জন্য আমাদের অহংকার করা উচিত নয়, আমাদের একদম নিরহংকারী হতে হবে। কেউ যদি আমাকে একটা বেশি কথা বলে, কেউ যদি আমার মন্দ করে, হাসি দিয়ে তাকে আরো প্রশংসা করে সেখান থেকে চলে আসতে হবে। আমাকে কেউ একটু বেশি কথা বললো, আমরা কি করি? তাকে আরো দুইটা কথা শোনাই, ভাবে কি আয় তো আমি জিতে গিয়েছি। তাকে আরো দুটো বেশি কথা বলে আমরা ভাবে কি যে আমি জিতে গিয়েছি, কিন্তু না, ভগবান এমন বলেনি। তাই আমাদেরকে কি করতে হবে? অভিমানী, অহংকারী হতে হবে। যদি আমরা এমন হতে পারি তাহলে কি হবে? ভগবানের আমরা প্রিয় হতে পারবো। ভগবানের যারা প্রিয় হয়েছেন তারা কখনো কারো দ্বেষ করেন না, কাউকে মাৎসর্য দেখান না, কারো প্রতি কি অহংকার দেখান না। তাই এরকম অনেক ভক্ত আছে। প্রহ্লাদ মহারাজকে তার পিতা বিষ দিয়েছেন, কিন্তু সে তো জানে যে এটা বিষ, কিন্তু সে বলেনি যে আমি এটা খাবো না। কিন্তু তার বাবা দিচ্ছেন, তাই তার বাবাকে সম্মান করে ঠিক আছে দেন আমি খাই। তাই ভগবানকে নিবেদন করে সেই বিষ গ্রহণ করেছেন, আর সেই বিষ কি হয়েছে? অমৃত হয়ে গিয়েছে, ঠিক না? আর আমরা কি করি? আমাদের বাবা মা, আমাদের শ্বশুর শাশুড়ি যদি ভক্ত না হয়, তাহলে আমরা তাদেরকে হিংসা করি, দ্বেষ করি, কটাক্ষ করে কথা বলি, আর ওরা হচ্ছে এইরকম, ঠিক না? কিন্তু প্রহ্লাদ মহারাজ কি করেছেন? জানে যে তার বাবা তাকে মেরে ফেলবে, তারপরও বাবার প্রত্যেকটা কথা সে পালন করেছেন, কারণ তার বাবা তো তাকে জন্ম দিয়েছে। তাই তার বাবার কাছে কখনো সে দেশ দেখাননি। তাই তো আজকে সে এত বড় ভক্ত হয়েছেন, প্রহ্লাদ মহারাজ, ভক্তরাজ প্রহ্লাদ। আর আমরা 2 দিনে সাধু হয়ে আমাদের পিতা মাতাকে আমরা কি করি? হিংসা করি, অসুর বলে। আরে ও তো অসুর, মাছ খায়, মাংস খায়, পেঁয়াজ রসুন খায়, ও আবার কিসের বাবা? 2 দিনের সাধু, আমরা ভাতকে বলি অন্ন, ঠিক আছে? কিন্তু এই অহংকার করা যাবে না। এই অহংকার থেকে আমাদেরকে কি করতে হবে? মুক্তি পেতে হবে। যদি আমরা এই অহংকার থেকে বেঁচে যাই, যদি আমরা অহংকার থেকে মুক্ত হতে পারি, তাহলেই আমরা ভক্তির রাজ্যে কি প্রবেশ করতে পারবো। তাই আমাদের এই অহংকার থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমরা ভগবানের সেবায় যদি অংশগ্রহণ করি তাহলে কি হবে? ভগবান খুশি হন যে এত কষ্ট করে সবকিছু প্রতিকূলতা থেকে সে আমার জন্য এই সেবাটা করেছে, অনেক ভগবান আনন্দ পায়। ভগবান কি করে? তখন তাকে আশীর্বাদ প্রদান করে যে তুমি আরো তোমার অনেক হোক, তুমি ভক্ত সেবা করো, তুমি আমার সেবা করো। এভাবে কি হয়? ভগবানের সেবা করতে হয়। আর যারা ভগবানের সেবা থেকে দূরে থাকে, ভগবান তাদের মিথ্যা অহংকার প্রদান করে। আর এই মিথ্যা অহংকারের ফলে তারা আস্তে আস্তে কি হয়? ধ্বংস হয়ে যায়। তো বোঝা যায় না, আস্তে আস্তে হয়তো অনেক আস্তে আস্তে হয়, তাই বোঝা যায় না। হঠাৎকার একটা এমন একটা কিছু হয়ে যায় যে তার ফলে কি হয়? তখন আমাদের অহংকার নষ্ট হয়, কিন্তু তখন আমাদের আর কি থাকে না? সময় থাকে না। তাই তো কোনো এক কবি বলেছেন, সময় গেলে সাধন হবে না। আজকে আমাদের সাধনকা এসেছে, বুঝেছেন, আমাদের মাঝে। তাই হচ্ছে সময় গেলে সাধন হবে না কাকা। তাই আমাদের সময় মতো আমাদের সাধন করতে হবে। এরকম না যে এখন আমি খুব কর্ম করি, খুব কাজ করব, আমি তারপরে কি করব? ভগবানের কাজ করব। কিন্তু সেই সময়টা তোমার নাও আসতে পারে, ঠিক আছে? সেই সময়টা তোমার নাও আসতে পারে, হঠাৎ তুমি চলে গেলে, তখন কি হবে? তখন সাধন আর হবে না। এই জন্য আমাদের সময় থাকতে আমাদের কি করতে হবে?
সাধন করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে। যতটুকু পারি আমাদের কৃষ্ণ সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে হবে। যতটুকু পারি আমাদের বৈষ্ণব সেবায়, সাধু সঙ্গে, ভগবত সেবায়, বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করতে হবে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনি রান্না করতে করতেও সাধুসঙ্গ করতে পারেন। আপনি থাল বাসন মাজতে মাজতেও সাধুসঙ্গ চিন্তা করতে পারেন। ঠিক আছে, যে কালকে অমুক জায়গায় সাধুসঙ্গ আছে, ওখানে গিয়ে আমি আলু বানাবো, ওখানে গিয়ে আমি ভক্তদের জল সেবা দেব, ওইখানে আমি একটু আগে আগে যেয়ে আমি এই সেবা করবো। এটাও কি হবে? সাধুসঙ্গ হচ্ছে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা হচ্ছে। রান্না করার সময় যে আমি তো ভগবানেরকে ভোগ দিতে পারি না, তা আমি আগামী সপ্তাহে আমি নামহট্টে যাব, তখন আমি দুটো ফল কিনে নিয়ে যাব, এই ফলটা ভগবানের সেবায় লাগবে, তারপরে ভক্তরা এটা পাবে। এভাবেও ভগবানের সেবা হয়। এটা আমাদের চিন্তা করতে হবে। আপনি রান্না করতে করতে, ভগবানের বাসন মাজতে মাজতে, বাথরুমে স্নান করতে করতে যে কোনোভাবে আপনার ভগবানের সেবা হয়ে যেতে পারে। আপনি কল্পনা করতে পারবেন না যদি ভগবান আপনার সেই মনের বাসনাটাকে গ্রহণ করে, যে আমি তো বৃন্দাবনে যেতে পারছি না, আমি তো নবদ্বীপে যেতে পারছি না, যে অমুক যাবে, ওর কাছে আমি কিছু প্রণামী দিয়ে দিই, ওটা ওখানে লাগবে। এভাবেও কি হতে পারে? আপনার ধাম সেবা হতে পারে, এভাবেও আপনার সাধুগুরু বৈষ্ণবের সেবা হতে পারে, এভাবেও আপনার ভগবানের সেবা হতে পারে। কিন্তু আপনার চেতনাটাকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, কি হতে হবে? পরিষ্কার হতে হবে। যদি এরকম চেতনা পরিষ্কার হয়, ভগবান আপনার সেবা গ্রহণ যদি করে, তাহলে আপনার মনুষ্য জীবন কি হবে? সফল হয়ে যাবে। কদিন আর রহিবে ভব মাঝে, অবিলম্বে কর যাহা করিবা। এই যে মায়ের পূজা হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করে আমি মায়ের ওইখানে অষ্টমীতে ভোগ দেব, নবমীতে ভোগ দেব, আমরা দিই না? এই ভোগ কিন্তু মা গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? কারণ ওইখানে যারা মাকে এই ভোগ নিবেদন করবে তারাই ঠিক না, বুঝেছেন? তারাই কি ঠিক না। এই জন্য মা কিন্তু এই সেবা গ্রহণ করেন না। তাই উপযুক্ত স্থানে এই ভোগ নিবেদন করতে হয়। যিনি দিলে মা গ্রহণ করবেন, ভগবান গ্রহণ করবেন, সেইখানে দিতে হয়। তাহলে কি হয়? ভগবানের কাছে, মায়ের কাছে সেটা পৌঁছে যায়। নিত্য বৈষ্ণবেরা যখন গৃহে ভোগ লাগায়, তারা প্রথমে এই ভোগ ভগবানকে নিবেদন করে, ভগবান গ্রহণ করার পরে এটা হয় প্রসাদ। এই প্রসাদ কি করে? ভগবানের ভক্তেরা দেবদেবীদের নিবেদন করে, গুরুবর্গ আচার্যদের নিবেদন করে, তারপরে নিজেরা কি করে? গ্রহণ করে। তাই আপনি যদি কোনো, যেখানে ভগবানের নিত্য সেবা হয় সেখানে যদি আপনি দান করেন, সেখানে যদি আপনি একটু বাজার করে দিয়ে যান, বা আপনি যে ভোগ দিয়ে যান, তাহলে কি হবে? সেটা দেবদেবী গ্রহণ করবে। কিন্তু আপনি মায়ের মন্দিরে হাজার হাজার টাকার 2 কেজি আটা, 2 কেজি আপেল, বেদানা, 2 কেজি চমচম, ঠিক আছে, আরো অনেক কলা, 2, 4, 10 ফানা কলা কিনে সুন্দর করে ভোগ সাজিয়ে মায়ের কাছে নিয়ে যান, ওটা মা কিন্তু গ্রহণ করে না। কেন? কারণ মাকে যে দেবেন সে তো নিজেই প্রসাদ পায় না, আর মা তো প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না। ঠিক আছে, যেমন আপনি যদি আমাকে কিছু দেন, আমি গ্রহণ করব? করব না। কেন? আপনি জানেন যে ও খাবে না। যদিও খায়, দুটো ফল দিই, ফল দুটো নিয়ে ভগবানকে দিবে, তারপরে সে গ্রহণ করবেন। তো একজন সাধু যদি এরকম হয়, তাহলে যিনি মহা বৈষ্ণবী, যাকে আমরা প্রণাম মন্ত্রে প্রণাম করছি, নারায়ণী নমস্তুতে, ঠিক না? গৌরী নারায়ণী নমস্তুতে, যিনি নারায়ণী, নারায়ণের অংশ, সে কি ওটা গ্রহণ করবে? করবে না। তাই আপনার এই হাজার হাজার টাকা শুধুই কি হয়? লোক দেখানো, জলে যায়। এটা মা গ্রহণ করবে না। কোথায় দিতে হবে? যেখানে ভগবানের সেবা হবে, সৎ বৈষ্ণব ভক্তরা এটা মায়ের সেবায়, ভক্ত সেবায় লাগাবে। কারণ ভক্তরা যখনই ভোগ নিবেদন করবে, প্রথমে ভগবানকে, তারপরে কাকে? দেবদেবীদের নিবেদন করবে। প্রত্যেক দিন দেবদেবীদের সেবা করে বৈষ্ণবেরা। তো অনেকে বলে, আরে ওরা দেবদেবীর প্রসাদ খায় না, দুর্গা পূজায় আসে না, কালী পূজায় আসে না। কেন আসে না? কারণ তোমরা যেখানে কালী পুজো করবে, এই যে একটাও মায়ের পূজা হয়েছে? দেখুন কি বিশ্রী গান বাজনা, নাচ নৃত্য এখানে হয়। কোনো একটা মন্দিরে মায়ের গান বাজায় না।
বাজায়, এখানে মা আসেন? মা আসেন না। এখানে যারা ভোগ দেয় তাদেরটাও পণ্ডশ্রম হয় শুধুমাত্র। দিতে হবে কোথায়? যেখানে ভগবানের সেবা হবে। সামনে অন্নকূট, এই অন্নকূটে যদি আমরা এক বস্তা চাল দিই, এটা কার সেবায় লাগবে? গিরিরাজের সেবায়, ভগবানের সেবায়। এরপর কি হবে? দেবদেবীদের নিবেদন হবে। তারপরে কি হবে? এখানে হাজার হাজার ভক্তরা আসবে বিভিন্ন জায়গা থেকে, তারা প্রসাদ পাবে। তাহলে এটা কি হবে? কৃপা হবে না? অবশ্যই হবে। এটা লোক দেখানো হবে না, ভগবানের সেবা হবে, দেবদেবীর সেবাও হবে। বুঝেছেন? তো এটা হচ্ছে মিথ্যা অহংকারকে নষ্ট করা। সত্য অহংকার কোনটা? যে আমি ভগবানকে কিছু না দিয়ে খাবো না, এটা হচ্ছে সত্য অহংকার। কেউ আপনাকে এক গ্লাস জল দিল, সেটাও যে আমি ভগবানকে না দিয়ে তো খাই না, তা আপনি দিচ্ছেন, আমি গ্রহণ করতেছি, এটা আমি বাড়ি যেয়ে ভগবানকে দিয়ে খাবো। এটা হচ্ছে সত্য অহংকার। এই অহংকারটা করা উচিত। আর মিথ্যা অহংকার কি? ও কত বড় সাধু হয়ে গেছে, দেবদেবীর প্রসাদ খায় না, দেখ আমি খাচ্ছি, আমি কত বড় ভক্ত। এটা হচ্ছে মিথ্যা অহংকার। বুঝছেন? লোক দেখানো। তাই এই জন্য এই মিথ্যা অহংকার থেকে আমাদের কি করতে হবে? দূরে যেতে হবে। কত ভগবানের অনুষ্ঠান হয়, আমরা 5 টাকা দিই না, ভগবানের সেবা অংশগ্রহণ করি না, ঠিক আছে? এতে কি হয়? আমাদের অপরাধ হয়। যেখানে ভগবানের সেবা হবে, কিছু না কিছু আমাদের ভগবানের সেবায় অংশগ্রহণ করা উচিত। কারণ কি? ভগবানের সেবার মধ্যেই সারা জগতের সেবা লুকিয়ে আছে। বুঝেছেন? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই এই মিথ্যা অহংকার থেকে দূরে থাকবেন। তাহলেই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো, তাহলে আমাদের বৈষ্ণব অপরাধ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, তাহলে আমরা কি হতে পারবো? অন্তিমে ভগবত ধামে গিয়ে ভগবানের দাস হতে পারবো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। তো সপ্তাহে ভগবত অনুষ্ঠান কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, আজকের আনন্দ কি, গৌর প্রেমানন্দে, হরি বল।